এখন আমরা কি করতে পারি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কি করতে পারি, যে পয়েন্ট নিতে এক্স এর পারি। রিফাইনের মতো আমরা রিফাইন করতে পারি। আর সেটাকে আমরা সিলেকশন করার জন্য কি করবো, এই পয়েন্টগুলো দেবো, যেটা ধরে কি করবো এবার বাড়াইতে কমাইতে পারবো, আমার মন মতো আমি কিছু তৈরি করতে পারবো, ঠিক আছে এরকম। তারপরে সেটা তো জানি যে এই পয়েন্টটা কিভাবে সরাবো, বা এই পয়েন্টটাকে এইগুলো তো কর্নার আকার হয়ে গেছে, এখানে কর্নার আকারে হয়ে গেছে। রিয়া করা যাবে না। এই কর্নার আকারটাই একটা কমান্ড আছে, এটাকেও আপনি ইয়ে করতে পারবেন, রাউন্ড করতে পারবেন। আচ্ছা দেখাবেন, তাহলে এই হ্যান্ডেল দিয়ে আপনি কি করতে পারবেন, আপনার মন মতো করে রাউন্ড করে নিতে পারবেন, কাট করে নিতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে, আপনি ভিতর থেকে যদি সিলেকশন করেন হবে না, এই এটাতে ভিতর, কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে বাইরে থেকে। ভিতর থেকে আনলে টানলে হবে না, না এই সরে যাবে, এটা কিন্তু খেয়াল করতে হবে। মানে এই জিনিসটা আমার রাউন্ড সুন্দর হয়নি, এটাকে আমি আরো সুন্দর করে রাউন্ড করবো, এটাকে আরো সুন্দর করে রাউন্ড করবো। এই যে আমরা যেটা কথা বললাম, এই কোন কি বাংলা ক্লাস কোন ইংলিশে? সব ইংলিশ। ইংলিশ না? কোন দেশে এটা? রেজিস্টার করতে পারবো না, সম্ভবত আমেরিকান কোনো কথা। অনেক ভালো। তাহলে আমরা কি করলাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, তার মানে আমি এটাকে কিন্তু রেক্টেঙ্গেল তৈরি করার পরও পারবো, ঠিক আছে। যেমন আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, এখানে যদি চাই যে আমার একটা পয়েন্ট লাগবে, এখান থেকেও কিন্তু আমরা কি করতে পারবো, পয়েন্ট বাড়িয়ে নিতে পারবো। তার মানে যে কোনো অবজেক্ট, আমার যদি এডিট করার পর এডিট করতে যে কোনো হবে, অবজেক্টের ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করতে পারবেন। অ্যাঙ্গল পয়েন্ট কাটা যাবে? হ্যাঁ কাটা যাবে, এই যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট লেখা আছে। এখন যদি বলেন যে আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা দরকার নেই, বেশি হয়ে গেছে, কিছু পয়েন্ট আমার ফেলে দেবে, যেমন এই পয়েন্টটা রাখবো না আমি, এই অবস্থায় ক্লিক করলে চলে গেছে। ও অ্যাঙ্গল পয়েন্ট ডিলিট ক্লিক করে নি, ক্লিক করতে হবে না, মানে এটাতে ক্লিক করলে মনে কোনো কোনো চলে যাবে, যেমন এটাতে ক্লিক করেন চলে গেছে, এই কই আছে বুঝতে পারছি। এটাতে ক্লিক করেন চলে গেছে। আর এটার নাম হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। এটাই আপনি বলতে চাচ্ছিলেন যে কিছুক্ষণ আগে, যে আমার কর্নার আছে, এখানে এখানে কি আছে কর্নার, আমি চাচ্ছি কি রাউন্ড করব, সেটাই করার জন্য আমাদের এই কনভার্ট পয়েন্ট আছে। আপনি মনে করেন এই কনভার্ট পয়েন্ট, এই যে ধরেন দেখছেন অটো হয়ে গেছে, ওইটা অটো ওইটা ক্লিক করলে চলে আসবে, এই কমান্ডটা নিয়ে এখানে গিয়ে আমি এটা রাউন্ড ক্লিক করতে করলে দেখেন রাউন্ড হয়ে গেছে অটো। এখন আমি এটা রাউন্ড করতে পারবো। হ্যাঁ যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আমি এটা কিভাবে রাউন্ড করব। তাহলে এখন দেখেন, আপনি যদি এই বেসিক কমান্ডগুলো মানে মেইন, এগুলা কিন্তু ডিজাইন জগতের জন্য কিন্তু এই কমান্ডগুলো হইছে মেইন, এইগুলো তো লাগবে, আপনাকে মাস্ট বি লাগবে। আর মেনু হইছে আপনাকে এগুলোর পাশাপাশি সহজ এডিট মিডিট করা সহজ হতে পারে, মডিফাই করা। কিন্তু এই কমান্ডগুলো যদি আপনার মাথায় সুন্দরভাবে থাকে, আপনি যে কোনো ডিজাইন করে করতে পারবেন। আর এই ডিজাইন তো কোনো শেষ নেই, আপনি কাপড়ও ডিজাইন করতে পারবেন, ঠিক না, আপনি সবকিছু ডিজাইন তৈরি করতে পারবেন। জিনিসের কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে শুধু এটাই করতে পারবেন। যেমন অটোক্যাড আর কিছু ড্রয়িং করতে পারবেন, মেকানিক্যাল ড্রয়িং করতে পারবেন, এর বাইরে কিছু করতে পারবেন না। কিন্তু এটা তা না, এখানে অল কাইন্ডস অফ ডিজাইন। আপনি এটা কি আসতেছে বাইরে ক্লিক করাতে, এটা ক্লিক করার কথা এই পয়েন্ট, সেজন্য বাইরে করাতে সে মেসেজ দিছে। তার মানে এই কনভার্ট পয়েন্ট আপনি কি করতে পারলেন, যে কোনো কর্নার পয়েন্টকে আপনি কনভার্ট করে রাউন্ড করে করতে পারবেন। মানে এখানে আমি যে ইয়াতে প্যানের ভিতরে পাচ্ছি চারটা জিনিস, হ্যাঁ তিনটা জিনিস পাচ্ছেন মডিফাই করার জন্য, মডিফাই করার জন্য একটা জায়গা করে ডক করা যাবে, আর তিনটা জিনিস মডিফাই করার জন্য, রাইট। আর এটা হচ্ছে আপনার ট্যাগ টু, আর লেফটে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু বাকি কমান্ডগুলো দেখাবে। লেফটে চাপ দিয়ে ধরলে যে কোনো কমান্ডের উপরে লেফটে চাপ নিচে ক্লিক করলে নিচে একটা ছোট্ট একটা এরো পয়েন্ট আছে, এরো পয়েন্ট আছে, এটা যেটা নিচে এরো পয়েন্ট আছে সেটার নিচে বুঝতে হবে এটার মধ্যে আরো কিছু কমান্ড ইনক্লুড আছে, যেটার মধ্যে নাই সেটার মধ্যে নাই। আচ্ছা আমরা একটা নতুন পেজ নিয়ে এগুলো কাটে দিই।
এটা নিলাম, নিয়ে আমরা কি করলাম, টাইপ করলাম। এই যে টাইপ করলাম, এটা কিন্তু লাইনের কোনো সীমানা নেই। যেমন আমরা এই করে টাইপ করি, প্রথম লাইন শেষ হলে অটোমেটিক কোথায় এসে যায়, নিচে চলে আসে, ঠিক না? এটা কিন্তু নিচে অটো আসবে না, এটা লিখবেন মানে সামনে পেজ পার হয়ে চলে যাবে, তাও লাইন শেষ হবে না। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আপনার মন। বুঝতে পারছি। আর এটা হচ্ছে আপনি চাচ্ছেন যে আমি একটা প্যারা প্যারা করে লিখব, এই একটা প্যারা, এই একটা প্যারা, এই একটা, আমার পেজের সাইজ অনুযায়ী। রাইট। এখন আপনি কি করবেন, এই যে টি নিলেন, এটা হলো কি টি নেওয়ার পরে ক্লিক করাতে এটা হয়ে গেল। আর আরেকটা আছে যে না, আমি প্যারা প্যারা করে লিখব, তাহলে কি করব, এই টি আসার পরে লেফটে চাপতে ধরবো, ধরার পরে তারপরে টানবো। কতটুকু ভিতরে লিখতে যাচ্ছে, কতটুকু এরিয়ার ভিতরে আমি লিখবো, এখানে এরিয়া চলে এসেছে। এখন আপনি লিখেন, ওই লাইন যদি শেষ হয় তাহলে নিচে দিকে চলে আসবে। তাহলে দুই সিস্টেমে জানলেন। এটা কি এন্টার দিলে আসবে না নিচে? হ্যাঁ অবশ্যই আসবে, এন্টার প্যারা হয়ে গেল, এমনি তো শুধু এর ভিতরে আসবে। হ্যাঁ, আর এন্টার দিলে তো ওইটুকু লাগার পরে এন্টার দিলাম আর নিচে চলে আসলো। এখন এটা একটা প্যারা, হ্যাঁ, এই এরিয়ার ভিতরে এটা একটা প্যারা হয়ে গেছে। আমরা জানি যে যেখানে এন্টার দেব সেটা একটা প্যারা, হ্যাঁ, সেটা হোক এক লাইন, হোক 10 লাইন, হোক 20 লাইন, হোক একটা ওয়ার্ড, হ্যাঁ, হোক একটা ওয়ার্ড, ওইটার পরে এন্টার দিলে আমাদের কি হয়ে যাবে, একটা প্যারা হয়ে যাবে। আর সেগুলো কিন্তু এমএসএর এর মতো লাইন স্পেসিং করতে পারবেন, হ্যাঁ, প্যারার নিচে মাঝখানে ফাঁকা রাখতে পারবেন, কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন ইত্যাদি আছে। এখানে আমাদের কমান্ড আছে, দেখাবো না। এই যে পাথফাইন্ডার নামে একটা কমান্ড আছে, যে লেখা আছে এটা হচ্ছে অ্যালাইন পাথফাইন্ডার প্যারাগ্রাফ লেখা আছে, এই যে প্যারাগ্রাফ লেখা আছে। এখন যদি বলেন যে লেখাটাকে আমি কি করব, এই যে সেন্টারে নেব, দেখুন লেখাটা সেন্টারে চলে গেছে, রাইটে চলে গেছে। এই কি অটোমেটিক এখন থাকবে না, এখানে থাকবে। অ্যালাইন, অ্যালাইনে ক্লিক করেন, এই যে অ্যালাইন পাবেন। অ্যালাইনে কি জিনিস দেখেন, এই যে কপি করলেন, সোজা রাখার জন্য শিফট চাপ দিয়ে ধরলেন, কন্ট্রোল ডি দিলেন, একটা দুটো তিনটা, তাহলে এটাতে লিখলেন কি, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে কিন্তু সিলেকশন হয়ে যাচ্ছে। আবার এটাতে ডাবল ক্লিক করেন, এই লিখলেন, এটাতে ডাবল ক্লিক করেন, এই লিখলেন, এটাতে ডাবল ক্লিক করেন, এই লিখলেন। এখন লেখাগুলো কোন দিকে আছে, একদিকে চাপে আছে না, লেফটে, ঠিক না? আপনি চাচ্ছেন কি, আচ্ছা এটাকে আমরা লক করে দিই, কোথায় গিয়ে অবজেক্ট, অবজেক্ট লক, ডাবল সিলেক্ট বা কন্ট্রোল টু, হ্যাঁ, এটা সিলেকশন হবে। এখন আপনি কি করবেন, এই যে অ্যালাইন, অ্যালাইনে যাবেন, এর লেখা আছে এটা কি টাইপের ভিতরে মনে হয় এই প্যারাটা আসে না? হ্যাঁ, এটা টাইপের মধ্যে আসবে, বিভিন্ন অবজেক্টের ক্ষেত্রে আসবে, অবজেক্টের ক্ষেত্রে আসে না। বুঝতে পারছি, আচ্ছা ওকে, দেখে যাবে, আসলে দেখে যাবে। হ্যাঁ, সিলেকশন করুন, এই দেখেন অ্যালাইন চলে এসেছে, এই যে অ্যালাইনের বাটনগুলো এখন অটো চলে এসেছে, মানে এখন মানে সরাসরি দেখা দিছে, আর সরাসরি দেখা দিচ্ছে, আর লেখার কাছে ভিতর থেকে। হ্যাঁ, এখানে ক্লিক করুন, এটার নাম হচ্ছে হরিজন্টাল অ্যালাইন লেফট, তার মানে লেখা লেফটে যাবে। আর যেটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার, সেন্টার দেন, লেখা সেন্টার, টোটাল লেখাটা সেন্টারে চলে যাবে। আর যদি এটা দেন রাইটে, রাইটে চলে গেছে, মানে যেটুকু সিলেক্ট থাকবে অতটুকুই আমার কাহিনী হবে। এটাকে একটু ফাঁকা করে দিলাম, ফাঁকা করে দিলাম, ফাঁকা করে দিলাম। এগুলো আরো কমান্ড আছে, ভার্টিক্যাল অ্যালাইন টু, টপ, টপের দিক থেকে দেখছেন সবগুলো টপ হয়ে গেছে। আনডু দিলাম। এটা হইছে আমার ভার্টিক্যালি সেন্টার, এই যে ভার্টিক্যালি সেন্টার সবগুলো লেখা, এই লেখাটা ছিল এখানে আর নিচের লেখাটা ছিল এখানে, সবগুলাই চিপা একটাই গেছে। যেমন এখানে বই আছে একটা, দুইটা, তিনটা, ছয়টা, আমি যখন চাপ দেবো তখন এইটা চিপে এখানে চলে আসবে, এটা চিপে এখানে চলে আসবে। আর এটা আমাদের বটম, তার মানে চিপে কোথায় চলে যাবে, বটমে দিয়ে দেবে, মানে কনভার্ট হয়ে নিচের দিকে চলে যাবে, অ্যালাইন বটম। তাহলে বটমে ক্লিক করলে আমার এই লেখাটা, এই লেখার জায়গায় লেখা থাকবে, এই লেখাটার মধ্যে সবগুলো লেখা কি হয়ে যাবে, ইন হয়ে যাবে, ইনক্লুড হয়ে যাবে। এইগুলা বেশি লাগানো আমাদের, এই কমেন্টগুলো তেমন লাগানো আমাদের লাগে এইগুলা।
এটা সেন্টারটা বা তিনটেই। এখন আরেকটা ব্যাপার আছে, লেখা আছে ডিস্ট্রিবিউট অবজেক্ট, অবজেক্টকে ডিস্ট্রিবিউট করতে পারবেন। এখানে লেখা আছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, টপের দিক থেকে। এই দেখুন টপের দিক থেকে সেটা স্পেসে ডিস্ট্রিবিউট, এর কোনো নির্দিষ্ট ইয়ে মান শুধু নাই, খালি উপরেরটা শুধু খালি ফাঁকা বেশি গেছে, আর বাকিগুলো লেখা দেখেন অ্যালাইন বা স্পেসিং লাইনের মধ্যে সেম সেম। আর শুধু মাঝখানটা ফাঁকা, আর এটা লেখা আছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, সেন্টার থেকে সে ডিস্ট্রিবিউট করবে। দেখেন বুঝতে পারছি। এই যে সেন্টার হচ্ছে এটা বটম। সবই তো একই হচ্ছে। আচ্ছা ডিফারেন্ট আছে দেখুন, নাই বুঝতেছেন। এই যে রোটেট, এই কিসের দুটো? এই এই কর্নারে আসবেন, আসলে অ্যাঙ্গেল চিহ্ন আসবে, লেফটে চাপ দিতে হবে, ধরে এখন শিফট শিফট চাপ দিলে সোজা। হ্যাঁ সোজা যাবে। আচ্ছা এই কর্নারগুলো আমরা এই দিকগুলো কাজ করি। এই বটম মানে নিচ থেকে ডিস্ট্রিবিউট একটা করছে নিচের দিকে, এইগুলো এই সেন্টার, সেন্টার দেওয়া সেন্টারে ডিস্ট্রিবিউট করে এই জিনিসটাই বলতে হচ্ছে না, আসলে না করে না না বোঝা যায় না যে কোন দিকে হচ্ছে না। তারপর আসেন অ্যালাইন, এই যে দেখেন এটা হচ্ছে হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট, দেখছেন লেফটের দিকে চলে গেছে, এটা হচ্ছে সেন্টার দিকে চলে গেছে, আর এটা হচ্ছে হরিজন্টাল ডিস্ট্রিবিউট রাইট, এই যে রাইটের দিকে চলে গেছে। ডিস্ট্রিবিউট স্পেসিং, এই যে স্পেসিং ইচ্ছা করলে এখানে স্পেসিং দেওয়া যাবে না, দেওয়ার কথা এই এখানে ইচ্ছা করলে স্পেস দিয়েও যদি ক্লিক করেন স্পেস হয়ে যাবে, দেখছেন এরকম। আর সেই ট্রান্সপারেন্সিটা কিন্তু এখানে আছে আমাদের এক্স ওয়াই কত। এটা কি ট্রান্সপারেন্সি রে, এটা কিসের এরিয়াটা? পেজ এরিয়াটা দেখাচ্ছে না এটা? ট্রান্সফরমার এটা হইছে আমরা যে ম্যাক্সের একটা পেজ ছিল, এই একটা লাইন এই একটা লাইন, এটা ছিল আমাদের সেন্টার পয়েন্ট। আমার এই লেখাটা এই পেজের সেন্টার থেকে কতটুকু এক্সে গেছে সেটা দেখাইছে, এই লেখাটা কতটুকু গেছে সেটা দেখাইছে। যদি আমরা জিরো করে দিই তাহলে দেখুন কোথায় যাবে, দেখছেন জিরোতে চলে গেছে, আবার এখানে জিরো দিন দেখছেন জিরো চলে গেছে। তার মানে আমাদের পেজের সেন্টার হইছে এই যে এখানে দেখাচ্ছে পেজের সেন্টার। পেজটা নিচে আসলো কেন? এই পেজের সিস্টেমই আসলে আমাদের এই পেজের কিন্তু শেষ নেই, অনেক বড় পেজ, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের হাইট এবং ওয়াইট। আপনি একটা বক্স বানাইছেন, যেমন এই বক্সটা, আমার এই বক্সের সাইজ দরকার না ম্যাক্সের মতে, আমরা কিন্তু বক্স বানানোর পরে কি করি প্যারামিটার থেকে সাইজ দিই, ট্রান্সফরমারে যাবেন, যাই এখান থেকে আপনি কি করবেন মানে ওইটার যে এটা কতটুকু সাইজ নিতে যাচ্ছে 1 ইঞ্চি, 1 ইঞ্চি দিলাম, এই যে 1 ইঞ্চি হয়ে গেছিল, 1 ইঞ্চি শেষ। এটাতে হাইট এবং ওয়াইট দুটোই ট্রান্সপারেন্সি, মডিফাইয়ের মতো এটা। হ্যাঁ, আর এখানে যদি মাউস আনেন বইলা দিবেন এর নাম কি, রোটেট। আপনি যদি বলেন যে আমি এটাকে 45 ডিগ্রি রোটেট করব, দেখেন 45 ডিগ্রি হয়ে গেছে। এটাই হ্যাঁ, মানে যে জিনিসটা রোটেট করতেছে এখানে ডিগ্রি দিলে চলে আসবে। হ্যাঁ। আর এর নাম হচ্ছে শেয়ার, শেয়ার করতে পারেন। দেখেন এই যে এই জিনিসটা দেখেন, অবজেক্টটা কিন্তু দেখাই দিচ্ছে শেয়ার। যদি আপনি বলেন যে আমি 20 ডিগ্রি দিলাম, দেখেন আমার 20 ডিগ্রি অবজেক্টটা শেয়ার হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে, একদিকে টেনে গেছে। ঠিক আছে, এগুলা ওই জিনিসটাকে একদিকে মানে টানার জন্য শেয়ার। এই যে ট্রান্সপারেন্সি থেকে